গুড মর্নিং সবাইকে। আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 15ই সেপ্টেম্বর, রবিবার। আর আজকের দিনটাও বাংলার ইতিহাসে অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর আমরা চলেছি তারই সাক্ষী হতে। যতটুকু নিজের চোখে যা দেখবো, যা বুঝবো, ততটুকুই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো, আমরা বেরিয়ে পড়েছি। আজকে আর ঘরের কোনো কাজকর্ম শেয়ার করিনি। আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এক সংগ্রামের কাহিনী, এক অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা আন্দোলনের কাহিনী। তার আগে পথে যেতে যেতে একটু বলে দিয়ে নিই কী ব্যাপারটা চলছে। আজকে সকাল থেকেই এত শরীরটা খারাপ ছিল, কারণ প্রচণ্ড ঘাড়ের ব্যথা। আমি 2টো পেন কিলার খেয়ে মোটামুটি রেস্টেই ছিলাম। আর এই যে রাকাকে তো তোমরা চেনোই। সেই রাকা হঠাৎ ফোন করলো দুপুরবেলায় যে চল যাবি নাকি মহাসংগ্রামে, যেটা আমার প্রচণ্ড ইচ্ছা ছিল। কারণ আমরা দেখো ঘরোয়া গৃহবধূরা সারা দিনই ধরে সংসার করতে ব্যস্ত, ছেলে মেয়ে স্বামী সংসার এইগুলোই আমরা সারাক্ষণ সামলে যাচ্ছি। কিন্তু মনের কোণায় কোথায় কোথায় যেন দানা বেঁধে উঠেছে প্রচণ্ড রকমের একটা ক্ষোভ। তাই আজকে সুযোগ পেয়েছি। আজকে আর কোনো নিষেধ নেই, কোনো মানা নেই। বাড়ির সবাইকে রেস্ট নিচ্ছে, আমি চলে এসেছি রাকার সঙ্গে। রাকার ছেলে, রাকার বর, সবাই মিলে আমরা চলেছি সোনার বাংলাকে পাশে রেখে। চলো আজকের গণ আন্দোলনে সামিল হই। সেই সঙ্গে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমরাও বুঝতে পারবে আমাদের এইখানে কি মহাযজ্ঞ চলছে। আর হ্যাঁ গো, এটা মহাযজ্ঞই বটে। কারণ একটা অন্যায়ের বিরুদ্ধে সব মানুষ যখন একত্রিত হয়ে এই রকম নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আরাম নিজেদের কাজকর্ম ফেলে দিনের পর দিন রাস্তায় ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে লড়ে চলেছে, তখন সেটাকে মহাযজ্ঞ বলবো না তো আর কী বা বলা যেতে পারে বলো। আমরা নেমে পড়েছি করুণাময়ীতে। এখানেই আমরা অপেক্ষা করব। সেই সঙ্গে রাকারও কতগুলো বন্ধু আসবে। সবাই মিলে আমরা মিলিত হব আর যোগ দেব সেই মহামিছিলে। এই যে এসে গেছে কালো ড্রেস পরা, যে দেখতে পাচ্ছ রাকার বন্ধু, এ কিন্তু বিশালভাবে অ্যাক্টিভ এবং নানা রকমভাবে সাহায্য করে চলেছে সমস্ত আন্দোলনকারীদের। এও যুক্ত হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে আন্দোলনে সামিল হব। চলো এগিয়ে চলি যেখান থেকে আসছে সবাই মিলে। আর ভাবো তো, আমরা সবাই জানি এই জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলনের উৎপত্তি, এটা একটা নির্মম পৈশাচিক মৃত্যু। কিন্তু তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাদের সাথে প্রতিদিন হয়ে চলা ঘৃণ্য অন্যায় আর অবিচারের একটা করুণ পরিণতি। কিভাবে ঘরে বসে থাকা যায় বলো তো? আর এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এই যে আন্দোলন এখন আর ছোট গণ্ডিতে আবদ্ধ নেই, সে তা ছড়িয়ে পড়েছে দেখো মানুষের ঘরে ঘরে। প্রত্যেকটা মানুষ যে যেইভাবে পারছে সে সাহায্য করছে, কেউ খাবার দিয়ে, কেউ সুরে সুর মিলিয়ে, কেউ পায়ে পা মিলিয়ে। আর আমরা রয়েছি ঠিক এই জায়গাটায়। আর আজও বাংলা প্রমাণ করলো, যতক্ষণ প্রাণ থাকবে দুর্নীতি তো থাকবেই। তাদের দমন করার জন্য আজও কিন্তু বাংলা হার মানবে না। আজও সবাই একত্রিত হয়ে যেইভাবে এই আন্দোলন করছে, তোমরা পুরোটা দেখো। ওই যে দেখো এসে গেছে সবাই। শুধু যে এটা একটা নৃশংস খুন তা তো না, এটা দুর্নীতি অন্যায় সব মিলিয়ে একটা বিশাল জন আন্দোলন। আজকে বেশি কথা বলবো না, পুরোটাই তোমরা দেখতে থাকো। আর এই কালো আকাশের মধ্যেই উড়ে বেড়াচ্ছে কিছু পাখিও, তারাও সাক্ষী হতে ঘুরে বেড়াচ্ছে। আর রয়েছে কিছু মানুষ পাখির চোখও, মানে ড্রোন। এত ড্রোন ওপরে ঘুরপাক খাচ্ছে, আর আমি আমার ছোট্ট ক্যামেরাটা নিয়ে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত।
এত মানুষের এই জনসমাগম, তাও কিছু মহান ব্যক্তিদের বক্তব্য যে সবই অশিক্ষিত, নির্দ্বিধায় এরা সব বাংলায় অরাজকতা করে চলেছে। কি দরকার সামান্য একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই রকম আন্দোলনে মেতে ওঠা? এটা কোনো আন্দোলন নয়, এটা এক আন্দোলন উৎসবে মেতে ওঠা। বোঝো কাণ্ড। চলো সবটাই তোমাদের দেখাই কীরকমভাবে সমস্ত বাংলা উত্তাল হয়েছে। এইটুকুই আশা রাখি, এত মানুষের অক্লান্ত পরিশ্রম যেন বিফলে না যায়, আবার যেন একটা দুর্নীতিমুক্ত দেশ ফিরে আসে এবং বাংলা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে যে হ্যাঁ, আমাদের এইখানে বাংলার সমস্ত নারী, সমস্ত মানুষ যেন একদম স্বাধীনভাবে খোলা মনে বাঁচতে পারে। তিলোত্তমা ভেবনা সেটিং হতে দেব না, তিলোত্তমা ভেবনা সেটিং হতে দেব না, তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তো হাতে ঝাঁটা ধর, স্বাস্থ্য ভবন সাফাই কর, কে তো হাতে ঝাঁটা ধর, স্বাস্থ্য ভবন সাফাই কর, সন্দীপ ঘোষের আতুল ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর, দুর্নীতির আতুল ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর, ভ্রষ্টাচারের আতুল ঘর, স্বাস্থ্য ভবন সাফাই কর, সন্দীপ আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের কণ্ঠ একত্রিত হয়ে তা মিলিত হয়েছে এবং একটা হুঙ্কারে পরিণত হয়েছে। প্রত্যেকটা মানুষের পা একত্রিত হয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে বিচারের আশায়। সেইখানের কি অবস্থা সেইটাও তোমাদের সাথে একটু করে শেয়ার করব, যতটুকু পারি তুলে ধরছি তোমাদের সামনে। দেখো এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের অবস্থা। বাইরে মেঘ গর্জন, সেই সঙ্গে বৃষ্টি। রাজপথ ছাড়ি নাই, আমার দিদির ভয়
দিদির ভয় নাই। আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর কি সুন্দর লাগছে আমাদের এখানকার সোনার বাংলা আইটিসি। রাস্তায় তখনও বৃষ্টি টিপ টিপ করে পড়েই চলেছে। চলো, আজকের দিনের কাহিনী আমিও লিখে রাখলাম আমার ডায়েরির পাতায়। তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও। যারা ঘরে বসে বেরোতে পারোনি বা দেখার ইচ্ছা ছিল, তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক দিও। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।